প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং সেই মর্মে ভেরিফিকেশান ও রিপোর্ট নিয়ে এই মুহূর্তে বিরাট একটি আপডেট থাকছে কোর্টের বার্তা। অবশ্যই বিগ আর্জেন্ট নিউজ, তাই আর্জেন্ট ভিত্তিতে এই অথেন্টিক নিউজটিকে আপনাদের সামনে কিন্তু তুলে ধরতেই হচ্ছে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে ভেরিফিকেশন রিপোর্ট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপডেট উঠে এলো এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে। বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়োগ যেন হয়েও হচ্ছে না, নানান ধরনের জটিলতা ও বাধা। সেই দিক থেকে প্রাথমিক বিদ্যালয়ের সংগঠক শিক্ষকদের চাকরির সুযোগ সংক্রান্ত বিষয় সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না, এমনটাই কিন্তু বার্তায় উঠে আসছে। প্রকাশ করা হচ্ছে না ভেরিফিকেশান এবং স্ক্রুটিনি রিপোর্ট। কেন এমনটা হচ্ছে তারা জানতে চাইছেন। এমনই অভিযোগে ফের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংগঠক শিক্ষকদের একাংশ। ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশনের নামে কিন্তু মামলা হয়েছে এবং এখানে ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে মামলার কথা দীর্ঘ সময় ধরে আপনাদেরকে বলে আসছি, সেই মর্মে কিন্তু এই প্রতিবেদন উঠে আসছে এবং অবশ্যই জেনে রাখা প্রয়োজন, আগামী 24 তারিখে মামলা কিন্তু রয়েছে। সে বিষয়ে ডিটেলস আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। কিন্তু কেন এই রিপোর্ট দেওয়া হচ্ছে না? আপনারা তো গত 25 বছর ধরে সংগঠন চালাচ্ছেন। ঠিক আছে, আগামী শুক্রবার 24শে জানুয়ারি এই মামলা শোনা হবে, এমনটাই জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চ। আমরা আগেই জানিয়েছিলাম যে 2 সদস্যের সম্মানীয় বিচারপতিদ্বয়ের বেঞ্চ কিন্তু রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। অনেকেই বিষয়টি বিশ্বাস করছিলেন না, তবে আবারও আরেকবার জানিয়ে রাখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক শিক্ষকদের অস্তিত্ব ছিল, আছে, থাকবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে খবরাখবর উঠে আসবে। আমরা অথেন্টিক খবরকেই কিন্তু তুলে ধরি, মন গড়া আজগুবি কোনো খবর নয়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার জানিয়ে রাখি যে আবেদনকারীদের পক্ষে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ছিলেন সম্মানীয় রঞ্জন মুখোপাধ্যায় মহাশয় এবং অনিন্দ্য মুখোপাধ্যায় মহাশয়। পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গের গ্রামে অনেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা চাকরি পান, কিন্তু অনেকে চাকরি পাননি। তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ক্ষেত্র নিয়ে কিন্তু নানান প্রশ্ন ওঠে। তাদের একাংশ 2018 সালে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা করেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের অগ্রাধিকার দিয়ে যোগ্যতা যাচাইয়ের নির্দেশ দেয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। গোড়ায় বিদ্যালয় শিক্ষা সচিব, অতিরিক্ত সচিব এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সাহেব 3 সদস্যের ভেরিফিকেশন কমিটি করে ওই সংগঠক শিক্ষকদের ভেরিফিকেশনের নির্দেশ দেয় সর্বোচ্চ ন্যায়ালয়। পরে পশ্চিমবঙ্গ লিগাল এইড অথরিটিকে স্ক্রুটিনি করার নির্দেশও দেওয়া হয়, কিন্তু আজও পর্যন্ত কোনো রিপোর্ট কেন প্রকাশ করা হয়নি, এমনই দাবি তুলে কিন্তু কার্যত ফের মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা এবং নতুন করে কিন্তু মামলা হয়েছে। যে মামলার কথা কয়েকদিন ধরে আপনাদেরকে বলে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাটার। তো যারা কনসার্ন রয়েছেন তারা এই বিষয়ে কিন্তু খেয়াল করবেন। আগামীকালকে 24 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মামলার ডিটেলস আপডেট আলোচনা করেছি, তাহলে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। মামলার ডিটেলস আপনাদের মাঝখানে তুলে ধরেছি। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।